বগুড়ার বিখ্যাত দইয়ের পরে অবস্থান ঐতিহ্যবাহী খাবার আলুঘাটির। মাছ কিংবা মাংস যেটা দিয়েই আলুঘাটি তৈরি করা হোক না কেন, ভোজন রসিকদের পাতে পড়লে চেটে পুটে ভরপেট খেয়েই তবে উঠবেন। বগুড়ার সুস্বাদু এই খাবারটির ঐতিহ্য ধরে রাখতে প্রতি শুক্রবার নিজেদের হোটেলে আলুঘাটি রান্নার ব্যবস্থা করেছেন সালমান হোটেল কর্তৃপক্ষ। প্রতি শুক্রবার শুধুমাত্র আলুঘাটির জন্যই একটি গরু জবাই করা হয় এখানে। আর মাত্র ১১০ টাকায় ভরপেট আলুঘাটি সহযোগে ভাত খেতে পারবেন বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় থেকে পূর্ব দিকে অল্প একটু দূরে অবস্থিত হোটেল সালমানে। ৩ পিস মাংসের টুকরো সহ এক বাটি আলুঘাটি, সাথে ট্রে ভর্তি কাটারি ভোগ চালের ভাত। ক্রেতা চাইলে ওই টেবিলে বসে ট্রে ভর্তি ভাত আর গামলা ভর্তি আলুঘাটি সব খেয়ে ফেলতে পারবেন মাত্র ১১০ টাকায়। এখানে প্রতি শুক্রবারে আসা হয়। বগুড়ার বিখ্যাত আলুঘাটি, এটা সবার কাছে অনেক পরিচিত। খাবারটা অনেক সুস্বাদু। এখানে মানুষের রান্নাগুনা দেখে বুঝতে পারতেছেন কত নাম করা এখানে। আর এখানকার আলুঘাটিটা অনেক সুন্দর, সুস্বাদু, এবং আমরা পার ডেলি প্রায় আসা হয়, প্রতি শুক্রবার করে আসা হয়। আমি সিরাজগঞ্জ থেকে আসছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাওয়ার জন্য। আমি এর আগে আলুঘাটি খাই নাই, আজকে এখানে সেই প্রথম খাইলাম। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। বগুড়াতে আসলাম, আলুঘাটি খাচ্ছি, মোটামুটি অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক সুন্দর লাগলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে আলুঘাটির স্বাদ নিতে অনেকেই এসেছেন এই হোটেলে। ফেসবুকে দেখতে পাচ্ছি আপনাদের হোটেল সালমা হোটেল, এখানে আলুঘাটি হয়। এটা শোনার পরে আমরা 4 জন বন্ধুবান্ধব সহ আমরা 4 জন এখানে আসছি, শুধু সোনামুখী থেকে এসে এখানে আলুঘাটি খাইলাম এবং ভালো লাগলো। আপনাদের পরিবেশটাও সুন্দর। ফেসবুকে দেখলাম যে আলুঘাটি দিয়ে বেশ ভালোই খাবার চলতেছে। আমি আলুঘাটি বলতে তাহলে চলো, এখন আজকে দেখি কতটুকু ভালো লাগে। আলুঘাটি এটা তো একটা ঐতিহ্যবাহী খাবার। এর সাথে এখানকার যে রান্নার যে স্বাদ, ঐতিহ্যের সাথে স্বাদের একটা সমন্বয়, সবকিছু মিলিয়ে যদি বলি এক কথায় অসাধারণ। বড় মাছ বা মাংস দিয়ে রান্না নতুন আলুর ঘাটি দেশের অন্য এলাকার মানুষের কাছে তেমন পরিচিত না হলেও নওগাঁ বগুড়ার মানুষের কাছে ভীষণ পছন্দের খাবার। সাদা ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করা হয় সুস্বাদু এই খাবারটি। খাওয়া যায় রুটি পরোটার সাথেও। এই খাবার তৈরির প্রক্রিয়াও একটু ভিন্ন। রান্নার ধাপ হলো সকালে আলু সিদ্ধ হয়, তারপরে মাংস কষে নেওয়া হয়, তারপরে আলু কষে নেওয়া হয়, আলু কষে নেওয়ার পরে আবার মাংস দেওয়া হয়, তারপরে জাল করে সেটা সুস্বাদু আর তৈরি হয়। আর দইয়ের পর বগুড়ার বিখ্যাত খাবার এই আলুঘাটি। ঐতিহ্যবাহী এই খাবারটির স্বাদ যেন সবাই নিতে পারে, সে কারণেই এই আয়োজন বলে জানালেন সালমান হোটেল কর্তৃপক্ষ। এটা বগুড়ার লোক খুব পছন্দ করে এবং আশেপাশের ডিস্ট্রিক্টের লোক পছন্দ করে। এই জন্য আমাদের আইডিয়া যে আমরা এই আলুঘাটিটা একটু কম মূল্যে, আসলে এটা কিন্তু আমরা লাভ করি না, আমাদের লাভটা আমরা খুব কম, মানে লাভ না করলেও আমাদের আমরা চাচ্ছি যে প্রতি শুক্রবারে কিছু মানুষ এখানে আসুক, থাক, এবং বগুড়ার এই আলুঘাটির একটা স্বাদ মানুষ গ্রহণ করুক। এবং আমরা কিন্তু সকালবেলা করে ফজরের নামাজ পড়ে আমরা গরু জব করে দিই। গরু, টাটকা গরুর মাংস এবং ভালো কোয়ালিটির যে আলুটা, সেটা দিয়ে আমরা আলুটা ঘাটি। মূলত শীতকালেই এই খাবারটির আদি ও আসল স্বাদ পাওয়া যায়। এই পদটি রান্নার প্রধান দুটি উপকরণ হল আলু এবং বড় মাছ কিংবা মাংস। আলু কিন্তু যেন তেন আলু নয়। শীতকালে বগুড়ার বিশেষ জাতের নতুন আলু উঠলে কেবল সেটা দিয়েই এই ঘাটি রান্না হয়। এছাড়া ঘাটির স্বাদ ঠিকমতো জমেই না। বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedi.com।